আচ্ছা, এখন আমরা এই যে এখানে দেখেন মেনু বানানো হয়েছে, এরকম টাইপের বানাবো। তো সাপোজ আমরা এর মধ্যে নর্মালি যে সিস্টেমে বানাই, সাপোজ ইউএল এলআই, এর মধ্যে আমি 3টা সাপোজ নিলাম আপাতত। এখন এইখানে আমি বানাতে পারি হোম, অ্যাবাউট বানাইতে পারি, তারপরে টিম। আচ্ছা, এরকম করলাম। এখন আমরা যদি এটা দেখি, এরকম অবস্থা। তো আমরা আনস্টাইল, ইনলাইন এগুলো করতে পারি, ঠিক আছে। কিন্তু এইখানে দেখেন, আমি যদি একটা ক্লাস ইউজ করি, ইউএল এর মধ্যে একটা ক্লাস ইউজ করি, নাম হচ্ছে ন্যাভ, এইবার রিলোড দেন, দেখেন অটোমেটিক্যালি ওই কাজটাই সে করছে, লিস্ট স্টাইল নাই করে দিয়েছে, ঠিক আছে। আমরা ন্যাভকে ধরি, ন্যাভটা সেম কাজ করছে, যে লিস্ট স্টাইল না করে দিয়েছে। আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, দেখেন আসবে, হ্যাঁ, এই যে এগুলাকে বাদ দিয়ে দিই, সবগুলা কাজ করবে। আচ্ছা, তো এগুলো আছে থাক। এখন আমরা মেনু বানানোর জন্য জাস্ট এইখানে আরেকটা আছে, সাপোজ ম্যাপ ট্যাবস, এগুলোকে বলা হয় মেনলি ট্যাবস এই সিস্টেমটাকে। তো আমরা এখানে যদি এই ক্লাসটা বসাই দিই, ম্যাপ ট্যাবস, এইবার রিলোড দেন, দেখেন এই যে এক লাইনে তারা কিন্তু বসে গেছে, ঠিক আছে, এক লাইনে বসে গেছে। আচ্ছা, একটু আচ্ছা, দেখেন ন্যাপ ট্যাবস ইউজ করছেন, আর এলআই এর মধ্যে আপনাকে ইউজ করতে হবে প্রেজেন্টেশন, আর একটার মধ্যে দিলাম অ্যাক্টিভ সাপোজ। এখন যদি আমরা রিলোড দিই, এখানে দেখবেন এরকম ট্যাব আকারে আসতেছে সবগুলো, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি ট্যাবস এর জায়গায় পিলস লিখি, ম্যাপ পিলস, বানানটা একটু পিলস, ডবল এল হবে, পিলস। যদি আমরা ম্যাপ পিলস করি, দেখেন একটু চেঞ্জ হয়ে যাবে সিস্টেম, ট্যাব না, এরকম অবস্থা আছে। আর অ্যাক্টিভ যেটা দিয়েছে, এর কারণে কিন্তু এটা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে। সাপোজ আমি যদি এই ক্লাসটা বাদ দিয়ে দিই, এই ক্লাসটা আমরা বাদ দিয়ে দিলাম, রিলোড দিই, দেখেন এটা কিন্তু আর নাই। তো অ্যাক্টিভ নামের ক্লাস আমরা যেটাতে বসাবো, সাপোজ যদি এই জায়গায় আমরা একটা ক্লাস বসাই অ্যাক্টিভ, তাহলে সেটা জাস্ট হাইলাইট হয়ে থাকবে। সিস্টেমটা এরকম, অ্যাক্টিভ, সাপোজ এটা যদি আমরা অ্যাক্টিভ বসাই, আমাদের এইটা অ্যাক্টিভ হবে, তো মেনলি সিস্টেমটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন যদি আমরা এরকম চাই, এরকম নিচে নিচে ভার্টিক্যাল অবস্থা, তাহলে আপনাকে কি লিখতে হবে, যে ক্লাসটা ম্যাপ স্ট্যাট। তো আমরা ইউএল এর মধ্যেই আমরা এই ক্লাসটা দিয়ে দিই, ঠিক আছে। এবার যদি রিলোড দিই, দেখেন এটা কিন্তু এরকম ভাবে বসে গেছে, দেখছেন। তো ফুল উইথ হয়ে গেছে, কারণ এটা ফুল উইথ অবস্থায়। আপনারা চাইলে উইথ কমায় নিতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন, বা কল এমডি বা কল এসএম এর মধ্যে বসাইলে এটা উইথ নিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরেকটু নিচে আসি। আচ্ছা, যদি আপনি জাস্টিফাইড করতে চান, মানে যে এরকম দেখেন, এরকম সিস্টেম করতে চান, জাস্ট নেয়ার জাস্টিফাইড লিখে দিলেই চলে আসবে। এখানে প্রত্যেকটা সুন্দর মতো উদাহরণ দিয়ে দিয়েছে। যদি আপনি এমন একটা চান যে যেখানে লিঙ্ক হবে না, ডিসেবলড হয়ে থাকবে, জাস্ট কি করবেন, এই যে ক্লাস ডিসেবল ইউজ করবেন, এলআই এর মধ্যে ক্লাস ডিসেবল, ওইটা আর লিঙ্ক হবে না। সিস্টেমগুলো এরকম। যদি আপনি এই যে ন্যাবের মধ্যে ড্রপ ডাউন চান, ড্রপ ডাউন দেখেন এখানেও সেম ওই ড্রপ ডাউন ক্লাস ইউজ করতে হবে, এই যে ড্রপ ডাউন মেনু সেম ইউজ করতে হবে। জাস্ট আমরা যে ট্যাব ইউজ করছি ওর মধ্যে
যদি আমরা ড্রপ ডাউন এক্সট্রা এলআই ইউজ করতে চাই তখন এই যে ড্রপ ডাউন মেনু এর আগে যেভাবে ইউজ করতেছি ওই রকম সিস্টেম জাস্ট। রিলস এর মধ্যে যদি ড্রপ ডাউন সেম একই কাহিনী, ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে সবগুলাই সেম সেম কাজ করবে। এগুলো আমি এক্সট্রা ভাবে দেখাচ্ছি না, এগুলো আপনারা এমনি দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, যদি আমরা যে এরকম এক লাইনে সবগুলা চাই, এক লাইন জাস্ট কিছুই না, এইখানে ন্যাব বার ডিফল্ট ন্যাব ইউজ করতে হবে, ক্লাসের নাম মানে ট্যাগের নাম ন্যাব ইউজ করে জাস্ট এগুলা আপনারা বসাবেন। যেরকম এই যে ট্রু গোলের জন্য যে এগুলা, হ্যাঁ, তারপরে যে এটার যে আইকনের জন্য এগুলা বসানো হয়েছে, তারপরে যে ব্র্যান্ড ব্র্যান্ড দেখেন যে ব্র্যান্ড এটা, তো এইভাবে একটু দেখে এগুলা বসাবেন। আর ড্রপ ডাউনের মধ্যে যে ড্রপ ডাউন মেনু থাকবে একই সেম প্রত্যেকটাতে ড্রপ ডাউনে এরকম থাকবে। তো এগুলা একটু দেখে নিন, নিজে থেকে এগুলা করবেন তাহলে বুঝতে আর সমস্যা নাই, সবগুলা মনে থাকবে।